গুড মর্নিং বন্ধুরা। কালকে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে কন্টিনিউয়াস মানে সারা রাত বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি হয়ে চলেছে। আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। আমি জানি না আজকে কি ঘুরবো, কতটুকু আপনাদের দেখাতে পারবো, কারণ কালকেও অনেক পয়েন্ট লোদা ফলস মিস করেছি, যেতে পারিনি বৃষ্টির জন্য। এত বৃষ্টি হচ্ছিল যে বেরোতেই পারিনি, তা ওখান থেকে ব্যাক করে চলে এসেছি। আর ছাতাও ছিল না সঙ্গে। তো জানি না আজকে, তো বেরোবো এক্ষুনি। তো দেখা যাক, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির তেজটা একটু কমেছে এই আর কি। মনে হচ্ছে একেবারে আকাশ ফুটো হয়ে গেছে। আর কালকে তো ফগ দেখালাম, কি ডেঞ্জারাস ফগ ছিল। দেখা যাক, বেরোই, তারপর আপনাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছি। কিন্তু গিয়েও কি হবে জানি না, এরকম যদি বৃষ্টি হয় তো বেরোতে পারবো না গাড়ি থেকে। আমরা এসছি এখন নেতারহাট লেক, আর দারুণ এখানকার ভিউ। এখানে একটা সুন্দর দেখছি রিসর্ট রয়েছে, মানে এখানে কটেজগুলো এত সুন্দর, জাস্ট দেখুন, মানে দারুণ এটা লাগছে। আর এই কটেজগুলোর সাথেই এই লেকটা। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে, দারুণ ভিউটা। এটা হচ্ছে নেতারহাট আর্ট ভিলেজ রিসর্ট, এটা তৈরি হচ্ছে। আমি প্রথমে ভাবলাম এখানে বোধহয় কোনো শুটিং হয়ে গেছে, বেশ সুন্দর বানিয়েছে দেখছি। একদম এটা লেকের পাশে, দারুণ। বন্ধুরা, যদিও এই প্রপার্টিটা এখন আন্ডার কনস্ট্রাকশন, তবুও কয়েকটা ডুপ্লেক্স এবং সিঙ্গেল কটেজ রেডি হয়ে গেছে এবং চালুও হয়ে গেছে। তো চলুন এগুলোর মধ্যে আপনাদেরকে একটা ডুপ্লেক্স দেখাই। বিশ্বাস করুন, দেশ এবং বিদেশের বহু 5 স্টার হোটেলে আমি থেকেছি, যদিও বা স্পন্সর, নিজের পয়সা থাকিনি। তো সেই 5 স্টার হোটেল আর এই হোটেলের মধ্যে কোনো কিছু ডিফারেন্স নেই, বরঞ্চ অনেক ক্ষেত্রে অনেক বেশি ফেসিলিটিস উপলব্ধ এখানে। শুধু একটা কমই আমি যেটা অনুভব করেছি, সেটা হচ্ছে সুইমিং পুলটা নেই। হয়তো ভবিষ্যতে বানিয়ে নেবে, কারণ এটা তো আন্ডার কনস্ট্রাকশন এখন। তো ফ্যান্টাস্টিক লাগলো আমার। এবারে আপনাদের বলি এখানে থাকা খাওয়ার খরচ কি। এখানে থাকতে গেলে আপনার এই ডুপ্লেক্সগুলোর ভাড়া হচ্ছে 10,000 টাকা প্লাস জিএসটি। আর সিঙ্গেল যে কটেজগুলো আছে সেগুলোর ভাড়া হচ্ছে 6,000 টাকা প্লাস জিএসটি। ডুপ্লেক্সগুলো আপনি 4 জন থাকতে পারেন, তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর সিঙ্গেলগুলো হচ্ছে 2 জন থাকতে পারেন আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর একজন করে বেশি বোথ ক্ষেত্রে, যে যদি আপনার থাকে, তাহলে 1500 টাকা দিলে থাকা এবং ব্রেকফাস্ট ফ্রি। আর উল্টো দিকে যেগুলো রেডি হচ্ছে ওগুলো সবকটাই ডুপ্লেক্স হবে, তবে এগুলোর থেকে একটু কস্টলি ওটা হবে, হয়তো 12 বা 14 হবে, আমি জানি না এক্সাক্ট রেট কি। তবে ওগুলোর মধ্যে দেখলাম প্রতিটা ওয়াশরুমের মধ্যে জাকুচি রয়েছে। আর রয়েছে যে আমি যেগুলো দেখলাম, এখানে তো একটা দেখলাম, আর ওখানে সবকটা ঢুকে ঢুকে দেখলাম প্রতিটা রুমের ভিতরের ফার্নিচার থেকে আরম্ভ করে, ডিজাইন থেকে আরম্ভ করে, এভরিথিং আলাদা আলাদা, ডিফারেন্ট। প্রতিটা রুমের ডিফারেন্ট। তো ফ্যান্টাস্টিক এগুলো। আপনারা যদি এই প্রপার্টিতে থাকতে চান তাহলে আপনারা বুক করতে পারেন অনলাইনে, অথবা ফোনেও বুক করতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 6287 282806। ওকে। আর আপনারা যদি এরকম প্রপার্টি বানাতে চান, মানে নিজে ওন করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন সঞ্জীব শাহর সাথে। আর তার নাম্বার হচ্ছে 9831416188। ওকে। বন্ধুরা, এটা ছিল নেতারহাট আর্ট ভিলেজ রিসর্টের ডিটেলস। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাদের তো খুব ভালো লেগেছে, কারণ এরকম হাতের কাজ দেখতেই আমরা পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ভিড় করি। তো এরকম সুন্দর একটা জায়গায় দু একটা দিন কাটিয়ে যাওয়ার ব্যাপারই আলাদা। আমরা এখন কোয়েল ভিউ পয়েন্ট যাচ্ছি দেখতে। এখানে এগুলো হচ্ছে পাইন গাছ, পাইনের জঙ্গল, তার ভিতর দিয়ে অসাধারণ এটা লাগছে ভিতরটা।
বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। বটু এখন এক্সাইটেড হয়ে গেছে পরিবেশ দেখে। এই আমি একটু দৌড়ে আসবো, ধরুন ছাতাটা, আমি দৌড়ে আসবো। পুরো জঙ্গল, আসুন আসুন সবাই মিলে আসুন, দারুণ জায়গাটা। বিষয় দেখুন, আসুন, এই আসুন, দাঁড়ান না, ছাতাটা পরে করবেন। সাধারণ সুন্দর, খুব ভালো লাগবে। এ হচ্ছে ভিউ। আর কোয়েল নদীটা কোন ঘাটে বলো তো? ওই তো এই জঙ্গলটা শেষের পরেই গাছের থেকে বাদিকে এই 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 যে এই যে লালটার নিচে। এই হচ্ছে কোয়েল নদী। আমরা যাচ্ছি এখন নাশপাতি বাগান, নাশপাতি দেখতে। তো এই যে হচ্ছে নাশপাতি, এগুলো হচ্ছে নাশপাতি বাগান, মানে গাছ একদম ভর্তি হয়ে নাশপাতি হয়ে রয়েছে, ভর্তি নাশপাতি হয়ে রয়েছে। তো যাই হোক, আপেল গাছ দেখেছি কিন্তু নাশপাতি গাছ এই প্রথম দেখছি। তো আপনারা দেখে নিন, বেশ ভালো লাগছে। এ কোন সা টাইম में होता है नाशपाती? इसी टाइम हो गया अभी। নাশপাতি গুলো কত ফাইন হয়ে রয়েছে, এরকম সময় হয় বললো। পুরো ভর্তি গাছ, মানে দু সাইডেই। ওপাশেও একটা বিশাল মনে হচ্ছে এই যে গেট বসানো রয়েছে নাশপাতি, মানে বাগানের ওটা আর কি চাষ হয় বোধ হয়, ফরেস্ট থেকে বানিয়েছে। এগুলোও কিন্তু নাশপাতি গাছ মনে, এই যে পুরো গাছ ভর্তি নাশপাতি। আর নিচে দেখুন পুরো ভর্তি হয়ে পড়ে রয়েছে, বুঝলেন। আমরা যাচ্ছি এখন জঙ্গলের মধ্য দিয়ে আপার ঘাগরি ফলস দেখতে। মুশকিল হচ্ছে এখানে বৃষ্টিটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, চারিদিকে জঙ্গল জঙ্গল, মাঝখানে একটু রাস্তা ফাঁকা জায়গা রয়েছে। তো আপার ঘাগরি মানে ওপর থেকেই এটা, তো এটাকে ওপর থেকেই দেখা। তো এখন তো ঘোলা জল হবে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় জলটা বেশি থাকে কিন্তু ঘোলা হয়, আর অন্য সময় জলটা কম থাকে কিন্তু একদম পরিষ্কার জল থাকে, যে কোনো ঝর্ণায় আর কি, যে কোনো ফলসে। এখান থেকে উপর থেকে আসছে, এখান থেকে নেমে এই জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এদিকে, হালকা ডান্স করতে করতে চলে গেছে এদিকে। পরিবেশটা বেশ, বৃষ্টি না হলে জায়গাটা। তো আপার ঘাগরি দেখে নিলেন, আর রেকর্ড আর করছি না, এখানেই শেষ করছি আপার ঘাগরি। এরপরে কি আছে দেখছি, দেখে আপনাদের দেখাচ্ছি। সম্ভবত এটা কোয়েল নদী, আর কালকে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর যার ফলে এই অবস্থা নদীর, মনে হচ্ছে দুটো উপচে পড়ছে জল, একেবারে বিভৎস জল, দেখতেই পাচ্ছেন। আজকে এসছি হুড্রু জলপ্রপাত। সারাদিন এত বৃষ্টি হয়েছে, রেকর্ড করার তো সুযোগই পাইনি, মানে গাড়ি থেকেই বেরোতে পারিনি। অনেকগুলো পয়েন্ট আমরা ছেড়ে দিয়েছি, কারণ বেরোনোর মতো সুযোগই হয়নি। এখানে যে কি কষ্টে এসছি, মানে 8টার সময় এখানে এসে পৌঁছেছি, আর এখন বাজে 10টা। এখানে যেটা এসছি মানে হুড্রু জলপ্রপাতের কাছেই, দুটো রুম নিয়েছি, 5,000 টাকা ভাড়া, 4,500 টাকা লাস্টে আমাদের সেটেল করে রয়েছি। এটা সবচেয়ে কস্টলি হয়ে গেল আমাদের, মানে সবচেয়ে সস্তা থেকে এসেছি, এটা কস্টলি। তবে নো ডাউট যা এদের ফেসিলিটিস রয়েছে সেই অনুযায়ী অনেক সস্তা। আমি আরও ডিটেলসটা দেখাবো যে আমরা কীরকম রুমে রয়েছি, কী আছি। এখন খেতে এসেছি নিচে, তখন ভাবলাম তো রেকর্ড করা হয়নি, আজকে কোথায় থাকলাম কী করলাম, তো হঠাৎ রেকর্ড করে নিলাম একটু। এই যে সব খাচ্ছে, হান্ডি চিকেন, 1 হাঁড়ি চিকেনের অর্ডার দিয়েছি, রুটি, স্যালাড আর ফিশ ফিঙ্গার, আর এগুলো খেয়ে এসেছি ওপরে। এখন নিচে এসেছি জাস্ট ডিনারটা করতে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি খেয়ে নিই, এরপর আপনাদেরকে বাকি ব্যাপারটা দেখাচ্ছি। রান্না কেমন হয়েছে হারুদাকে দেখলে বুঝতে পারবেন যে রান্না কেমন হয়েছে। আমরা একটা হান্ডি চিকেনের অর্ডার দিয়েছিলাম, ওরা বলেছিল 10-12 পিস থাকবে, কিন্তু আমি তো 5 পিস খেয়েছি। আমি জানি না বাকি সবাই কে কত পিস খেয়েছে। হারুদা ক পিস খেয়েছেন? 5 পিস। আপনি 4-5 পিস খেয়েছেন, 1 কেজির উপরে, তো অ্যাটলিস্ট 20 পিস মাংস ছিল। আর চিকেনটা সত্যিই খুব সুন্দর। এই দেখুন, 1 বালতি ডালের অর্ডার দিয়েছিলাম, ডাল পড়ে রয়েছে। তো এটা ছিল আমাদের আজকের লাস্ট নাইট। কালকে রাত্রে বাড়িতে গিয়ে খাবো। কালকে কি কি কভার করতে পারবো জানি না, যেগুলো কভার করব দেখাবো। আর আজকে হচ্ছে বার্থডে বয় বটু, মানে প্রদীপ চক্রবর্তী। আজকা শাম বটু কা নাম দিচ্ছে সন্দীপদার নাম। সন্দীপদা বলেছে যে আমি দিয়ে দেবো সমস্ত খরচ আজকে রাত্রে, সেটা দেখবে যে বটু দেবে কি দেবে না, এটা ব্যাপার। কিন্তু বটুর বউ বলে দিয়েছে যে দাদা আপনারা খরচ করুন,
বাকি ব্যাপারটা আমি বুঝে নেব। এটা হচ্ছে আমাদের আজকের আস্তানা। এখানে এসি, টিভি, গিজার সবই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুমও রয়েছে। আর বিছানার চাদর থেকে টাওয়াল পর্যন্ত সব একদম নিট অ্যান্ড ক্লিন। আর একটা ব্যালকনিও রয়েছে এখানে। ব্যালকনি থেকে সম্ভবত দিনের বেলায় ঝর্ণা দেখা যাবে। তো আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন ঝর্ণার। তো কালকে দেখবো যে ঝর্ণা দেখা যাচ্ছে কি না। আজকে রেকর্ডিং এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। গুড নাইট।